সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বীরভদ্রপুরের গ্রামে। কালভার্ট তথা জল পাসের জন্য যে বাইপাস লাইন তলা দিয়ে এটি করা হয়েছে, এটি প্রশাসনিক দপ্তর থেকে করা হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে। আমার পাড়া আমার সমাধান যে মুখ্যমন্ত্রীর যে প্রকল্প ছিল সেটা আপনারা দেখেছিলেন, কিন্তু এর পেছনে যে একটা বড় রহস্য লুকিয়ে রয়েছে সেই ঘটনা নিয়ে কথা বলবো। সরাসরি সেই তৃণমূলের নেতার সঙ্গে কথা বলবো। এই যে কালভার্টের খরচা যেখানে কত টাকা খরচা হয়েছে? আমাদের হিসাব মতো 15,000 15-17,000 হবে হাইস্ট। কিন্তু এটাতে বাজেট কত টাকা? বাজেট 74,000। ও তো আমরা আর বলতে পারছি না, আমাদেরকে বাদ দিয়ে ওগুলো কাজ হয়েছে। আমরা প্রতিবাদ করতে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কাজটা কিন্তু এইভাবে করা হয়েছে। একদম চারজন। তৃণমূলের নেতা হয়ে আপনি তৃণমূলের ভেতরে খবরটা বলে দিচ্ছেন। হ্যাঁ, আমরা আমরা কাজের মানুষ। এই যে বীরভদ্রপুরের গ্রামে এখানে আরো তো অনেক কাজ আছে, সেখানেও কি একই দুর্নীতি হয়েছে? না, যেটা দুর্নীতি হয়েছে সেটার ব্যাপারে বললাম। আর কোথায় হয়েছে আমি জানি না। জানেন না? এটা আমার চোখের সামনে দুর্নীতি, এটা আমি বললাম। 74,000 টাকা বাজেট আমি জানি। কিন্তু কাজের নিরীক্ষা আমি যেটা হিসাব করে দেখেছি, হাইস্ট হলে 17,000 মতন টাকা কাজ হয়েছে। আমি চাইছি এই দুর্নীতিবাজরা যেরকম নিপাত যাক। দিদি, এই যে এখানে সাধারণ মানুষজন বলছে খরচা যেখানে এটা 74,000 টাকা করা হয়েছে, আপনারা কি মনে হয় যে খরচা 74,000 টাকা হতে পারে? না, এটা ৭৪,০০০ টাকা হতে পারে না। অবশ্য ১৭,০০০ টাকা ২০,০০০ টাকা সেটা আমি তো জানি না, কিন্তু ৭৪,০০০ টাকা খরচা এটা তো আমরা জানছিলাম না, এখন জানছি। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, মহিলার মুখেও কথা শোনালাম, এই এলাকার যারা বাসিন্দা এবং এই এলাকার তৃণমূলের নেতাদের কাছেও কথা শোনালাম। দুর্নীতি কোন জায়গায় পৌঁছে গেছে, আজকে তৃণমূলের নেতারা তৃণমূলের প্রতি তারা মানে দূর চায়, তারা নিপাত চায়, দূর করতে চায়।